আমি কয়েকবার কথা বলছি যে আপনারা একটু ওখান থেকে চাপ দেন। এইটুকুই আমার হচ্ছে অনুরোধ, যেটা আমি এর আগে বলছি, এটা একটু আপনারা একটু বিনীত হবে, এটা একটু শুনবেন। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আমরা একটু কেন এটা জানাইতেছে স্যার, আমরা কি গেট গ্রাউন্ডে রাখছি? আপনি নিজে তো দেখলেন গেট ক্লিয়ার। ওরাও তো দুর্নীতি করতেছে, ওরা বলছে অন্য কোন জানাইতেছে যে ওরা ঢুকতে দেয় না, বাড়িতে দিতেছি না। ওই দিন দেখেন গেটে তালা লাগাই দিল, আমরা লোকজন পয়সা পায়খানা করতে পারে না। আপনার ওসিল্লাকে আমরা বলছি, তারপরে কোনো আপনার মেসেজ দিচ্ছে বা ফোন দিচ্ছে, আপনার মিটিং এ বলছে যে আমরা ধরো আমরা ডিসি স্যারে চিনি, ডিসি স্যারে বলেন যে আমরা গেটটা খুলে দিত। এরপরে আপনার ওসি স্যারে কিন্তু ফোন দিচ্ছে সাথে সাথে, আমি নিজেও দাঁড়ায় আসলাম। এরপরেও কিন্তু ওরা গেটটা খুলে দেয় নাই। আজকে গেট খুলছে স্যার, দেখেন ওরা বলে যে আমরা গেট লোক রাখছি, ওরা গেট দেয় ক্লিয়ার। তারপরে ওরা দুর্নীতি করে, ওরা সচিবালয় জানাইতেছে যে আমরা ঢুকতে পারি না, বাড়িতে পারি না। ওরা আপনি দেখেন, আপনি বাহিনীর লোক, প্রশাসনের লোক, আপনি দেখেন যে আমরা কি করতেছি। আর আমরা কিন্তু শান্ত সুস্থ ভাবে আন্দোলন চালাই যাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ভালো স্যার। স্যার আমাদের বিষয়টা হচ্ছে স্যার, এখানে জানুয়ারির যে একটা আপনি স্যার ডেট দিলেন তাদের কাছ থেকে শোনার পরে, এখন হচ্ছে এরপরে যে ফেব্রুয়ারি আমার হচ্ছে যে আমি একজন ট্রেনজেটের এমপ্লয়ি হিসাবে এটা জানতে চাচ্ছি যে স্যারের কাছে যে আমাদের জানুয়ারির যে ডেটটা দেওয়া হলো, জানুয়ারির ডেটের পরে যে ফেব্রুয়ারি যে কমিটমেন্টটা করা হবে, তো সেইখানে সেই কমিটমেন্টটা ফেল হলে তখন স্যার আমাদের করণীয় কি এবং আপনাদের করণীয় কি স্যার প্লিজ? যদি পরে আগে হোক, আমরা চাই যে যদির মধ্যে না যাই, আমাকে যেন, আমার তো কথা হচ্ছে আপনারা বেতন ভাতাটা পাবেন, যেমনি হোক এটা পাওয়া উচিত। এইটা পাওয়ার জন্য যা যা করেন আপনারা চেষ্টা করেন, আমাদের অ্যাঙ্গেল থেকে চেষ্টা করি। এটা পাইলে তো আর যদি লাগে না, যদিটা পরে স্যার সেটা কারণ স্যার একটা কমিটমেন্ট কিন্তু ঠিক আছে,